আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সংরক্ষণ নীতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এখনো পর্যন্ত 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করেনি রাজ্য সরকার। অথচ মামলা চলাকালীন সময়ে কিভাবে পিজিটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছে 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। তাই অবিলম্বে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। এই দাবিতে টিআরবিটি অফিসের সামনে এদিন বিক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টের সেগুলো কিন্তু এই বছর ফলো করেই হচ্ছে, বের হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন স্বতন্ত্র পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আরেক চোখে ঘি এমন ধরনের চিন্তা ভাবনা তারা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে, তারা বছর নতুন পরীক্ষা নেবে, যে গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো, তাদেরকে ক্ষেত্রে কি বয়স ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022 পরীক্ষা দিয়ে বসে আছে, তাদের কি হবে? তারা যদি পরীক্ষা নিতে গত 3 বছর আগে পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজের বছর ফলো করার জন্য, এখন তো গভর্নমেন্ট পরীক্ষা নেয়নি বা গভর্নমেন্ট কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে রিজার্ভেশন ফলো করে, তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুটমেন্ট কিভাবে করতে পারবে?